হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সামনেই আসছে জন্মাষ্টমী, আর সেই জন্য আজকে আমি একটা জন্মাষ্টমী স্পেশাল নতুন রেসিপি, দেখতেই পাচ্ছ এখানে তাল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি নারকেল। নারকেলটাকে প্রথমে আমি কুড়িয়ে নিয়েছিলাম, তারপর এখানে দেখো তালটাকে ছাড়িয়ে নিয়েছি, আর তালটা কিন্তু খুবই ভালোভাবে পাকা ছিল। আর এটাকে আমি আজকে অন্যরকমভাবে তালটা ছানবো। এখানে আমি কোনো রকমের তাল ছানার জন্য কোনো রকমের যন্ত্রপাতি ইউজ করব না, বা স্টেনারও আমি ইউজ করব না। প্রথমে আমি তালটাকে ভালো করে চটকাবো, তারপরে এখানে পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভালো করে আমি পাল্পটাকে বার করে নেব। এই কাজটা করা কিন্তু খুবই ইজি। আমাদের কিন্তু এটা করলে যে সুবিধাটা হয়, যে তালের পুরো পাল্পটা খুব সুন্দরভাবে ইজিলি বেরিয়ে চলে আসে। বেশি কিন্তু কষ্ট করতে হয় না বা খাটনি করতে হয় না, খুব সহজেই কিন্তু এটা চলে আসে। তোমাদের কাছে যদি স্টেনার না থাকে বা তাল ছানার কোনো রকমের ব্যবস্থা যদি না থাকে, তাহলেও কিন্তু তোমরা এরকমভাবে ভালো করে তালটাকে জল দিয়ে মাখতে মাখতে কিন্তু তালের পাল্পটা খুব ভালোভাবে বার করে নিতে পারবে। আর এইটা বার করার কারণ হচ্ছে, অনেক সময় স্টেনার দিয়ে বা অন্য কোনো জিনিস দিয়ে তাল ছানার সময় আমাদের প্রচুর পরিমাণে কিন্তু তালের আঁশটা বেরিয়ে আসে। তো সেক্ষেত্রে আমাদের তালের রেসিপি, যে কোনো রেসিপি করার সময় তালের আঁশটা কিন্তু মুখে পড়ে। তো সেই জন্য এখানে কিন্তু আঁশটাও কিন্তু পরিমাণ মতো কম বেরোয়। তো সেই জন্য আমি এখানে প্রথমেই দেখো এখানে জল দিয়ে আমি প্রত্যেকটা তাল থেকে এখানে পাল্পটা বার করে নেব। আর এই জলটা যখনই দেখবে একটু গাঢ় হয়ে আসবে, তখন আলাদা একটা পাত্রে এটাকে সরিয়ে রাখতে হবে। রেখে আরও কিছুটা পরিমাণ মতো জল দিয়ে আমাদেরকে এইভাবে প্রসেসটা কন্টিনিউয়াসলি করতে হবে। করে আমি এখানে বার করে নেব। তারপর দেখো একটা পরিষ্কার সাদা কাপড় নিয়ে নিয়েছি, এটাকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। পুরো তালের এই পাল্পটা যেটা আমি জল দিয়ে বার করেছিলাম, এটাকে কাপড়ের মধ্যে আমি নিয়ে নিয়েছি। তলা একটা বড় বাটি রাখা আছে, কারণ এটাকে আমি ছেনে নেব ভালো করে। যেটা ছেনেছি এটাকে ভালো করে একদম এই কাপড়ের মধ্যে দিয়ে আমি ভালো করে ছেঁকে নেব, যাতে আমাদের কোনো রকমের আঁশ, যেটা তালের মধ্যে ছিল সামান্য পরিমাণে, সেই সামান্য পরিমাণে আঁশও যেন আমাদের এখানে তালের পাল্পের মধ্যে না থাকে। দেখতে পাচ্ছ, এটা কাউকে ধরতে হবে, বা তোমাদের যদি ধরার কোনো প্রসেস না থাকে, তাহলে তোমরা একটা জায়গায় কাপড়টাকে বেঁধে রেখেও কিন্তু এই কাজটা করতে পারো। তবে ধরলে কিন্তু জিনিসটা সুবিধা হয়। তারপর আমার মা এখানে ধরেছিল, আর আমি এখানে ভালো করে চিপে পুরো আঁশটাকে একদম কাপড়ের মধ্যে রয়ে গেছে আঁশটা, আর আমি পাল্পটা পুরোপুরি বার করে নিয়েছি। দেখো আমি তোমাদেরকে এটা খুলে দেখাবো যে কতটা পরিমাণে আঁশ বেরিয়েছে। এই দেখো বন্ধুরা, কতটা পরিমাণে আঁশ বেরিয়েছে। এই প্রসেসটা করার জন্যই আমাদের কিন্তু এখানে কাপড়টা লেগেছে। আর এরকমভাবে তালের আঁশটা যাতে পুরোপুরি বার করা যায়, সেই কারণেই কিন্তু আমি এখানে জল দিয়ে ভালো করে তালটাকে এরকমভাবে মেখে পাল্পটাকে বার করেছিলাম। এবার আমি কাপড়টা পুরোপুরি পরিষ্কার করে নিয়েছি। নেয়ার পরে ওই কাপড়ের মধ্যেই তালের পাল্পটাকে আবারও আমি একটা বাটির ওপরে দিয়ে দিচ্ছি। তালের পাল্পটা দেওয়ার পরে তালের কাপড়টাকে ভালো করে বেঁধে নেব। বেঁধে আমি এখানে এটাকে জল ঝরাবার জন্য রেখে দিয়েছি। ঠিক তোমরা এরকম ভাবতেই পারো যে জল ঝরানোর কি আছে। এখানে জলটা যদি আমি ঝরিয়ে নিই, মানে যে জলটা দিয়ে আমি তালের পাল্পটা বার করেছিলাম, সেই এক্সট্রা জলটা কিন্তু এখানে পুরোটাই পড়ে যাবে। আর একদম সলিড যে শাঁসটা থাকে, মানে তালের যে পাল্পটা থাকে, সেই পাল্পটা কিন্তু আমরা পেয়ে যাব। তো সেই কারণে এরকমভাবে কিন্তু আমি জলটা ঝরিয়ে নিচ্ছি। আবার অনেক সময় হয় তালটা যদি কখনো তিতকুটে হয়, তাহলে সেই তিতকুটে ভাবটা কাটানোর জন্য কিন্তু এরকমভাবে যদি জলটা ঝরিয়ে নিতে পারো, তাহলে কিন্তু সেটা একদমই তেতো ভাবটা চলে যায়। তারপর দেখো চলে যাচ্ছি নেক্সট স্টেপে। বড় একটা কড়াই নিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি দুধ। এখানে টোটাল 1 লিটার পরিমাণ মতো দুধ আছে। দুধটা একদম ভালো করে যখন গরম হয়ে আসবে, একদম ভালো করে গরম হতে হবে। যখন দেখবে দুধের মধ্যে এরকম পলক আসা শুরু করেছে, বা দুধটা একদম ওপর দিয়ে ধোয়া ওঠা শুরু করেছে, তখনই বুঝবে দুধটা ভালো করে গরম হয়ে গেছে। তার মধ্যে আমরা দিয়ে দেবো হচ্ছে বাতাসা। এখানে আমরা বাতাসাই ব্যবহার করছি, তোমরা চাইলে চিনি বা গুড় কিন্তু ব্যবহার করতে পারো। বাট বাতাসাটা দিলে যেটা হয়, কালারটা খুবই সুন্দর আসে। এই বাতাসাটা আমি খুব একটা দেবো না, কারণ আমাদের তালটা মিষ্টি ছিল আর একদম পাকা তাল ছিল। যদি তোমাদের এই মিষ্টির পরিমাণটা কম বেশি করতে লাগে, তাহলে তোমরা কিন্তু এটা করে নিতে পারো। আমরা এখানে 1 মুঠ মতো বাতাসা নিয়েছি, মানে একটা মুঠে যতটা পরিমাণ মতো হয়, এটা পরিমাণ করলে দেখা যাবে টোটাল 1 বাটির হাফ বাটি মতো হয়েছে। তারপরে আমি এখানে বাতাসাটাকে ভালো করে এখানে জাল দিয়ে দেবো, বা যখন বাতাসা পুরোপুরি গলে যাবে, তারপর দেখো আমি তালের যে পাল্পটা বার করে রেখেছিলাম, দেখতে পাচ্ছ এখানে কিন্তু একদম পুরোপুরি
তালের পাল্পটা আছে এখানে কিন্তু জলের পরিমাণ একদম নেই, পুরো জলটা কিন্তু আমাদের বেরিয়ে গেছিলো। সেই তালের পাল্পটা আমি এখানে দুধের মধ্যে দিয়ে দেবো। দুধের মধ্যে সবটা তাল দিয়ে দেবো যখন আমাদের বাতাসাটা পুরোপুরি গলে যাবে। তারপর এখানে আমি এটাকে ভালো করে জাল দিয়ে নেব। আর তালটার এই সময়টা কিন্তু খুব বেশি পরিমাণে তালটা ছিটতে থাকে, কারণ এটা একদম গরম অবস্থায় থাকে। তো এটাকে একটু কেয়ারফুলি করে নিতে হবে। মানে তালের পাড়টাকে আমাদেরকে ভালো করে জাল দিয়ে দিতে হবে, যে পরিমাণে জলীয় বাষ্প এটার মধ্যে থাকে বা যে পরিমাণে জলটা থাকে সেই জলটাও যাতে একদমই থাকবে না, পুরোপুরি ড্রাই মতো হয়ে আসবে। ঠিক এই পর্যায়ে এসে আমরা এখানে নারকেল কোড়াটা দিয়ে দেবো। এখানে টোটাল আমরা একটা নারকেল গোটা সেটা কুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়েছি। এটা কিন্তু একদম শেষ পর্যায়ে নারকেল কোড়াটা দিতে হবে, তা নাহলে কিন্তু আরও বেশি পরিমাণে জল কাটবে। সো দেখো আমাদের এখানে তালের ক্ষীর কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আর এটা জন্মাষ্টমী স্পেশাল রেসিপি। তোমরা চাইলে কিন্তু অন্য কোনো পুজোতেও দেওয়া যেতে পারে, বাট সামনেই জন্মাষ্টমী আসছে, তো আমি আমার এই ভোগটা কিন্তু আমি গোবিন্দর নামে উৎসর্গ করেছি। তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকো। আর অবশ্যই এরকম একটা সুন্দর রেসিপি তোমরা গোপালকে কিন্তু অবশ্যই দেবে জন্মাষ্টমীতে। আর কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। আমি ভিডিওটা শেষ করছি এখানেই। টাটা।